আজকে আমি তোমাদের কাছে লাল শাক ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে আমি এক আটি লাল শাক নিয়ে এসেছিলাম। এর গোড়াটা ফেলে দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলো আমি কুচিয়ে নেব। এখানে আমি শাকগুলো কুচিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। সাদা তেল আমি ব্যবহার করেছি। এবার এই তেলের মধ্যেই আমি বাদাম ভেজে নেব। দেখো বন্ধুরা, বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এখানে বাদামগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 7-8 কোয়া রসুন। এবার এগুলোও হালকা ভেজে নেব। এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো 7-8টা কাঁচা লঙ্কা চারা। এবার এটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাল শাক। লাল শাকটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার শাকের থেকে জল ছেড়ে দিয়েছে। এর মধ্যেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা। এবার এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমি রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে রান্না করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি শাকটা ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো জলটাও আমার শুকিয়ে গেছে, শাকটাও আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দেব। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।